মিনিট এবং আমার বিকাশ অ্যাকাউন্টে ৬,৫৩৬ টাকা সাথে ২৫ পয়সা চলে এসেছে। আসলাম সরাসরি মূল ভিডিওতে এবং যদি আমার ব্যালেন্স লক্ষ্য করেন, বর্তমানে আমার অ্যাকাউন্টে আছে $৭৫, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়াচ্ছে ৯,১৩৪ টাকা, যে টাকাগুলো সম্পূর্ণ ফ্রিতে এই সাইট থেকে ইনকাম করেছি। এবং যদি খেয়াল করেন, এর আগেও কিন্তু এই সাইট থেকে $৮২ উত্তোলন করেছিলাম। আচ্ছা, যাই হোক, $70 সরাসরি উত্তোলন করে দেখাবো। ওকে, এজন্য আমি এখানে ভিউ বলে ক্লিক করে দিচ্ছি এবং মেনুতে ক্লিক করে দিলাম। এরপর একদম নিচে এসে উইথড্রল মানিতে ক্লিক করে দিলাম। লক্ষ্য করেন, এখানে কিন্তু অসংখ্য পেমেন্ট মেথড আছে। আমি চাচ্ছি বিকাশের মাধ্যমে নিতে, এজন্য বিকাশ দিয়ে উইথড্রল নাওতে ক্লিক করে দিলাম এবং অ্যামাউন্টের ঘরে উল্লেখ করে দিলাম $৭৫। এরপর কনফার্মে ক্লিক করে দিলাম। লক্ষ্য করেন, আমার থেকে উইথড্রল চার্জ কাটবে $১২.৭৫ এবং আমাকে বাংলা টাকায় পেমেন্ট করবে ৬,৫৩৬ টাকা ২৫ পয়সা। নিচের এই বক্সে আমার বিকাশ নাম্বারটি লিখে দিলাম এবং কনফার্ম করে দিলাম। এবং লক্ষ্য করেন, আমাদের উইথড্রল রিকোয়েস্টটি কিন্তু সাকসেসফুলি ভাবে সেন্ডেড হয়ে গেছে। এবং যদি স্ট্যাটাসটা লক্ষ্য করেন, এটা কিন্তু বর্তমানে পেন্ডিং এ আছে। যদি প্রথম কাজটি লক্ষ্য করেন, মেইল অ্যাকাউন্ট ক্রিয়েট, একটি জিমেইল অ্যাকাউন্ট করে দিলে আপনি পেয়ে যাবেন 0.05 সেন্ট, যার বাংলাদেশি মূল্য হচ্ছে ৫ টাকা। এখানে কাজটি করতে হলে অবশ্যই অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে। এরপরে সুন্দর করে কাজের একটি বিবরণী পেয়ে যাবেন, যেটি আপনাকে ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে। দেন আপনাকে কাজটি সম্পন্ন করতে হবে। যেহেতু এটি একটি জিমেইলের কাজ, সো জিমেইল খোলা হয়ে গেলে জিমেইল অ্যাকাউন্টের অ্যাড্রেস এবং পাসওয়ার্ড এই বক্সে লিখতে হবে। এবং ক্লায়েন্ট যদি কোনো প্রকার স্ক্রিনশট জমা চেয়ে থাকে, তাহলে চুজ ফাইলে ক্লিক করে স্ক্রিনশট জমা দিয়ে দিবেন এবং সর্বশেষ কমপ্লিট দিস টাস্কে ক্লিক করে দিবেন। এবং দেখতে পাচ্ছেন, ও মাই গড, আমার উত্তোলনটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এখানে কিন্তু কমপ্লিট দেখাচ্ছে। এবং যদি মোবাইলের সময়টা লক্ষ্য করেন, এখন সময় 3:08 এবং আমার বিকাশ অ্যাকাউন্টে ৬,৫৩৬ টাকা সাথে ২৫ পয়সা চলে এসেছে। এখন দেখাবো কিভাবে এই সাইটে কাজ করতে হবে এবং কি কি কাজ রয়েছে। এজন্য প্রথমে এই 3 আইকনে ক্লিক করে দিতে হবে। এরপর জবের উপরে ক্লিক করে দিবেন। এখন লক্ষ্য করেন, এখানে কিন্তু অসংখ্য কাজ দেখা যাচ্ছে, যে প্রত্যেকটি কাজের বিনিময়ে বড় অ্যামাউন্ট তারা পেমেন্ট করে থাকে। যদি প্রথম কাজটি লক্ষ্য করেন, এই কাজটি যদি সম্পূর্ণ করতে পারেন, তাহলে পেয়ে যাবেন $30, যার বাংলাদেশি মূল্য ৩,০০০ টাকা। এবং যদি ফেসবুকের এই কাজটি সম্পূর্ণ করতে পারেন, তাহলে পেয়ে যাবেন $1.5, যার বাংলাদেশি মূল্য হচ্ছে ১৫০ টাকা। ঠিক একই ভাবে যদি এই কাজটি করতে পারেন, যেটা হচ্ছে ইংলিশ থেকে স্পেনিশে ট্রান্সলেট করা, এই কাজটি করতে পারলে পেয়ে যাবেন $5, যার বাংলাদেশি মূল্য হচ্ছে ৫০০ টাকা। সাপোজ আপনি এই কাজটি করতে চাচ্ছেন, কাজটি করতে হলে অবশ্যই বিড নাওতে ক্লিক করতে হবে। এরপর এখানে একটা ডেসক্রিপশন পেয়ে যাবেন, যেখানে বিস্তারিত বলা থাকবে। আপনি যদি কাজটি করতে পারেন, তাহলে অবশ্যই একটা বিড করতে হবে, আর বিড করার জন্য এই বিডে ক্লিক করে দিবেন। এরপরে এইরকম অনেকগুলো বক্স পেয়ে যাবেন, যেগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। প্রথমে ইন্টার টাইটেল, যেখানে কাজের উপর ভিত্তি করে টাইটেল লিখতে হবে এবং প্রাইসে উল্লেখ করে দিতে হবে কত ডলারে করতে চাচ্ছেন। সো আপনি চাইলে এখানে কম বেশি লিখে দিতে পারেন। এরপর হচ্ছে ডেসক্রিপশন, যা জব পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখানে অবশ্যই সুন্দর করে একটা লেটার লিখতে হবে, যেই লেটার পড়ে ক্লায়েন্ট আপনাকে হায়ার করতে বাধ্য হবে। আচ্ছা, সবকিছু সম্পূর্ণ হয়ে গেলে এই বিড নাওতে ক্লিক করে দিবেন। দেন আপনার প্রপোজালটি উক্ত ক্লায়েন্টের কাছে চলে যাবে। উনি যদি আপনাকে পছন্দ করে, তাহলে অবশ্যই এই কাজের জন্য হায়ার করে নেবেন। আচ্ছা, এতক্ষণ যা আলোচনা করলাম, যেগুলো প্রফেশনাল কাজের অন্তর্ভুক্ত, এগুলো করতে হলে মোটামুটি একটু স্কিল থাকা প্রয়োজন। কিন্তু এখন যা দেখাতে যাচ্ছি, এই কাজগুলো করার জন্য কোনো প্রকার দক্ষতার প্রয়োজন নাই। আচ্ছা, উক্ত কাজগুলো পেতে হলে এই 3 আইকনে ক্লিক করতে হবে এবং এই মাইক্রোজবস এর উপরে ক্লিক করে দিবেন। যদি প্রথম কাজটি লক্ষ্য করেন, মেইল অ্যাকাউন্ট ক্রিয়েট, একটি জিমেইল অ্যাকাউন্ট করে দিলে আপনি পেয়ে যাবেন 0.05 সেন্ট, যার বাংলাদেশি মূল্য হচ্ছে ৫ টাকা। এখানে কাজটি করতে হলে অবশ্যই অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে। এরপরে সুন্দর করে কাজের একটি বিবরণী পেয়ে যাবেন, যেটি আপনাকে ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে। দেন আপনাকে কাজটি সম্পন্ন করতে হবে। যেহেতু এটি একটি জিমেইলের কাজ, সো জিমেইল খোলা
হয়ে গেলে জিমেইল অ্যাকাউন্টের অ্যাড্রেস এবং পাসওয়ার্ড এই বক্সে লিখতে হবে এবং ক্লায়েন্ট যদি কোনো প্রকার স্ক্রিনশট জমা চেয়ে থাকে তাহলে চুজ ফাইলে ক্লিক করে স্ক্রিনশট জমা দিয়ে দিবেন এবং সর্বশেষ কমপ্লিট দিস টাস্কে ক্লিক করে দিবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাজটি জমা হয়ে যাবে এবং আশা করি 2-3 দিনের মধ্যে ক্লায়েন্ট কাজটি চেক করে আপনাকে পেমেন্ট করে দিবে। ওকে, অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমে মূল ওয়েবসাইটে চলে আসতে হবে আর এই সাইটে আসার জন্য আপনাকে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ বক্সে লিখে দিতে হবে workbd.com। লেখার পর সার্চ করে দিলে ঠিক এরকম একটা পেজে চলে আসবেন। এরপর অ্যাকাউন্ট তৈরি করার জন্য অবশ্যই এই 3 আইকনে ক্লিক করতে হবে এবং সাইন আপ অপশনে ক্লিক করে দিতে হবে। এরপর এইরকম একটা ফর্ম পেয়ে যাবেন যা সবাইকে ফিল আপ করতে হবে। লক্ষ্য করেন প্রথম বক্সে আপনার নামের প্রথম অংশ লিখে দিবেন এবং দ্বিতীয় বক্সে আপনার নামের দ্বিতীয় অংশ লিখে দিবেন। এরপর ইমেইলের ঘরে একটা ভ্যালিড ইমেইল অ্যাড্রেস লিখতে ভুলবেন না এবং অবশ্যই ইউজার নেম এখানে আপনার নাম লিখতে পারেন এবং নামের পরে সংখ্যা ব্যবহার করতে ভুলবেন না। আর কান্ট্রি আপনি যেই দেশে অবস্থান করতেছেন সেই দেশ এখানে সিলেক্ট করে দিবেন এবং অবশ্যই একটা মোবাইল নাম্বার লিখতে হবে। এরপর পাসওয়ার্ডের 2টি বক্স পেয়ে যাবেন, 2টি বক্সে সেম পাসওয়ার্ড লিখে দিবেন এবং লক্ষ্য করেন ইন্টার কোড, এই কোডগুলো দেখে দেখে এই বক্সে লিখে দিতে হবে এবং এখানে একটা টিক মার্ক করতে হবে। এরপর রেজিস্টার নাওতে ক্লিক করে দিবেন আর ক্লিক করার সঙ্গে সঙ্গে মূল ড্যাশবোর্ডে চলে আসবেন আর এখান থেকে সকল কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।